আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআর লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম প্রিপোজিশন ইন, অন এবং অ্যাটের দ্বিতীয় পর্ব নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম ইন, অন এবং অ্যাট কখন টাইম এবং লোকেশন বোঝাতে সেন্টেন্সের মাঝে কিভাবে কোন লোকেশন বা কোন টাইম বোঝাতে কোন প্রিপোজিশন কখন বসে সেটা একটা পিরামিড এঁকে সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো তারই ধারাবাহিকতার ক্রম অনুসারে আজকে আমি আপনাদেরকে টাইম এবং লোকেশনে কিভাবে ইন, অন এবং অ্যাট প্রিপোজিশন ব্যবহার হয় সেটাই আমি আপনাদেরকে বিভিন্ন সেন্টেন্স এক্সাম্পল লিখে আমি আপনাদেরকে বোঝাবো। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো দেখেন আমি কি ইন, অন এবং অ্যাট আনছি যে আমি টাইম বোঝানোর ক্ষেত্রে কখন কোন টাইমের আগে ইন, অন এবং অ্যাট বসাবো। তো দেখেন আমি বলেছিলাম কি যে ইনটা হচ্ছে একটা জেনারেল বা কি একটা বড় জায়গা বিগার লোকেশন বা টাইম বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন সেঞ্চুরি বোঝাতে আমি কি করেছিলাম, ইন ব্যবহার করেছিলাম। তাহলে কি যদি বলি সেঞ্চুরি বোঝাবো কিভাবে সেন্টেন্সের মাঝে, দেখেন আমি যদি বলি তারা কি হচ্ছে 18 শতাব্দীতে জন্মগ্রহণ করেছিল, তাহলে কিভাবে বলবো, দে ওয়ার বর্ন, তাহলে দে ওয়ার বর্ন ইন দ্য 1800s সেঞ্চুরি। এই ফুল স্টপ দিয়ে এখানে বোঝা হয় সেঞ্চুরি বোঝানো হয়। তাহলে দে ওয়ার বর্ন ইন দ্য 1800 সেঞ্চুরি, তারা 18 শতাব্দীতে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। তার মানে সেন্টেন্সের মাঝে যখন এই কথাটা উল্লেখ থাকছে তখন আমি সেখানে কি ইউজ করছি, ইন উল্লেখ করতেছি। ওকে, তারপরে দেখেন আমি যদি বলি ডিকেডের কথা বলেছিলাম, মানে যুগ বা অব্দ বোঝাতেও আমরা ইন ব্যবহার করি কিভাবে। তাহলে যদি বলি হি ডিসকভার ইট, সেটা আবিষ্কার করেছিল কখন, ইন দ্য 90s। সে 90 দশকের দিকে কি করেছিল, এটা আবিষ্কার করেছিল। তাহলে হি ডিসকভার ইট ইন দ্য 90s, মানে 90 দশকের দিকে সে এটা আবিষ্কার করেছিল। তাহলে সেঞ্চুরি এবং ডিকেড বোঝান থাকলে কোনো সেন্টেন্সে তার আগে প্রিপোজিশন বসবে কি, ইন বসবে। ক্লিয়ার? তাহলে সেখানে বসছে কি, প্রিপোজিশন ইন বসতেছে। আবার যদি ইয়ার বোঝাই তাহলে সেক্ষেত্রে কি বসে দেখেন, ইয়ার। তাহলে যদি আই ওয়াজ বর্ন ইন কি 1990, আই ওয়াজ বর্ন ইন 1990, আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে ব্যবহার করলাম কি, ইয়ার। ইয়ারের আগে কি বসে, ইন বসে। তারপরে যদি মান্থ নিয়ে আসে তাহলে কি বলবো, দে হ্যাভ ফিনিশ ইট ইন 2 months। তাহলে দে হ্যাভ ফিনিশড ইট ইন 2 months, তারা 2 মাসের মধ্যে এটা কি করেছে, শেষ করেছে। তার মানে যখন 2 মাসের মধ্যে বোঝাবো তখন সেই জায়গায় ব্যবহার হচ্ছে কি, প্রিপোজিশন ব্যবহার হচ্ছে ইন। ক্লিয়ার? তারপরে যদি মাস বুঝালাম, আমি যদি উইক বুঝাই তাহলে কি হবে, ইউ হ্যাভ টু ডু দিস, বা ইটও বলতে পারেন, ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে এটা করতে হবে ইন আ উইক, মানে তোমাকে 1 সপ্তাহের মধ্যে করতে হবে। যে কাজটা দিয়েছি তোমাকে কি করতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। তাহলে এখানে কি ব্যবহার হলো, এখানেও দেখেন উইকের আগে ব্যবহার হলো কি, ইন। ঠিক আছে, তাহলে এখানে উইকের আগে আমি বসালাম কি, প্রিপোজিশন ইন। এখন আমি আপনাদেরকে দেখাবো সিজন যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তখন, মানে ঋতু কথাটা যদি থাকে তাহলে আমি কিভাবে এখানে ইন বসাবো। তাহলে ইন দ্য
অটাম, ইন দ্য অটাম মানে শরতে। তাহলে দেখেন এখানে ঋতুর আগে কি বসছে, ইন বসছে, ঠিক আছে। ইন দ্য অটাম আই উইল ইনভাইট ইউ, আই উইল ইনভাইট মানে আমি শরতে তোমাকে ইনভাইট করব। তাহলে এটা গেল কি, এটা গেল আপনার যখন সিজন থাকবে। তারপরে যদি থাকে কি, আপনার যদি থাকে কি বলেছিলাম যে পিরিয়ড অফ দ্য টাইম, পিরিয়ড অফ দ্য টাইম। তাহলে কি বলতেছে, আই উইল মেক ইউ, আই উইল মেক ইউ কল ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে আমি তোমাকে কল দেবো, আই উইল মেক ইউ কল। তাহলে আই উইল মেক ইউ কল ইন দ্য ফিউচার, ওকে। তারপরে যদি বলি আবার কি হচ্ছে, পার্টস অফ দ্য ডে মানে দিনের একটা অংশ বোঝানোর ক্ষেত্রেও আমি কি হচ্ছে ইন ব্যবহার করতেছি। দিনের একটা অংশ বোঝানোর ক্ষেত্রে কি হচ্ছে ইন ব্যবহার হচ্ছে। কিভাবে, যে বলি যে সে তোমাকে রাত্রে ফোন দিবে, তোমাকে সে রাতের মধ্যে ফোন দিবে বা তারা তোমাকে রাতের মধ্যে জানাবে, দে উইল ইনফর্ম, দে উইল ইনফর্ম ইউ মানে তারা তোমাকে জানাবে কখন, ইন দ্য ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যার মধ্যে তারা তোমাকে জানাবে, তুমি টেনশন করো না, সন্ধ্যার মধ্যে তারা তোমাকে জানাবে। তাহলে এইভাবে আবার ইয়াতেও ব্যবহার করতে, হলিডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, ওকে। যেমন যদি বলি আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, তাহলে আই উইল সেলিব্রেট আওয়ার অ্যানিভার্সারি কখন, ইন দ্য ক্রিস্টমাস, মানে এই যে এই বছরে যে মানে বড়দিন আছে, এই বড়দিনে আমি আমার ওয়েডিং অ্যানিভার্সারিটা কি সেলিব্রেট করব। তাই এইভাবে দেখেন কিভাবে আমরা ইন প্রিপোজিশন বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়, সেটা আমি আপনাদেরকে দেখালাম। যখন আমরা টাইম বুঝাবো সেই ক্ষেত্রে কিভাবে ইন বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় সেটা দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো টাইম বোঝানোর ক্ষেত্রে অন কখন ব্যবহার হয়, ওকে। এখন দেখো কি অন কখন ব্যবহার হয়। তাহলে দেখেন আমি বলেছিলাম কি যে কোনো উইকেন্ডের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করি। তাহলে কি আমি আই উইল গো দেয়ার মানে আমি সেখানে যাব, কখন যাব, অন দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড মানে সপ্তাহের যে ছুটির দিন আছে আমি সেখানে যাব। তাহলে দেখেন এখানে কি হলো যে অন দ্য উইকেন্ডের আগে অন বসছে, উইকেন্ডের আগে কি বসতেছে, অন বসছে। এখানে কি ইন বসবে, ইন বসবে না, এর আগে অন বসবে, অন দ্য উইকেন্ড, ওকে। তারপরে কি বসবে, ডে যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেখানেও কিন্তু কি হবে, অন বসবে। যেমন কি হচ্ছে, যদি বলি আই ওয়াজ born on ফ্রাইডে মানে আমি দিনটা বলছি, আমি ফ্রাইডে জন্মগ্রহণ করেছি। দিন বোঝানোর জন্য কি হয়েছে, ফ্রাইডে, আমি কি হচ্ছে শুক্রবারে জন্মগ্রহণ করেছি। আর ইনটা দিয়েছিলাম কি দেখেন, ইন হলো সালের আগে, আই ওয়াজ বর্ন ইন 1990, 1990 সালে আমি জন্মগ্রহণ করেছিলাম। তার মানে সাল বা ইয়ার আগে বসছে ইন, আর ডের আগে বসছে কি, অন বসছে, ওকে। তারপরে যদি বলি এটা গেল কি গেল, দিন, ডেটের আগেও কি বসে, অন বসে। কিভাবে,
যদি আমি বলি অমুক দিনে আমি জন্মগ্রহণ করেছি অমুক ডেটে, তাহলে আই ওয়াজ ব্রন কি অন এপ্রিল, তাহলে আই ওয়াজ বর্ন BORN, এখানে হলো কি বর্ন অন এপ্রিল 4th, মানে 4 এপ্রিল আমি জন্মগ্রহণ করেছি। আপনি এটাও দিতে পারেন আই ওয়াজ বর্ন অন 4th এপ্রিল, এটাও দিতে পারবেন। কিন্তু সবসময় দেখবেন যে বিভিন্ন পেপার পত্রিকা বা ইংলিশ মুভিতে এভাবে বলা হয় আই ওয়াজ বর্ন অন এপ্রিল 4th। ওকে, তাহলে এখানে আমরা ডেটের ক্ষেত্রেও এটা ব্যবহার করে থাকি। আবার যখন এটা গেল কি ডেট গেল, আবার একটা স্পেশাল ডেতেও কিন্তু আমরা অন ব্যবহার করি। তাইলে আমি যদি বলি আমি তাকে হি উইল ইনভাইট আস, তাহলে সে আমাদেরকে ইনভাইট করবে কি অন হিজ বার্থডে। সে তার কি জন্মদিনে আমাদেরকে কি করবে ইনভাইট করবে। তাহলে সে তার জন্মদিনে কি করবে আমাদেরকে ইনভাইট করবে। হি উইল ইনভাইট আস অন হিজ বার্থডে, তার বার্থডেতে আমাদেরকে ইনভাইট করবে। তার মানে স্পেশাল ডেগুলোতেও কিন্তু আমি ব্যবহার করব কি অন ব্যবহার করব। আবার যখন কি থাকবে যে ডে প্লাস পার্টস অফ দ্য ডে, মানে দিনের একটা অংশ, দিন সহকারে অংশ বোঝাবে, মানে দিন বোঝাবে এবং দিনের একটা অংশ বোঝাবে। যেমন যদি বলি দে উইল ইনফর্ম ইউ কি কখন অন মন্ডে মর্নিং। দেখেন এখানে কিন্তু আমি লিখছিলাম দে উইল ইনফর্ম ইউ ইন দ্য ইভিনিং, মানে তারা তোমাকে ইভিনিংয়ে কি করবে জানাবে। কিন্তু কোন দিন সেটা কিন্তু বলি নাই যে কোন দিনে তোমাকে ইনফর্ম করবে, শনিবার, রবিবার না মঙ্গলবার, সানডে, মানডে, টুইসডে, কবে, এই কথাটা কিন্তু এখানে বলি নাই। এখানে কি করছি, এটা বলছি যে সন্ধ্যাবেলা তোমাকে ফোন করবে, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি দে উইল ইনফর্ম ইউ অন মানডে মর্নিং, মানে মানডে মর্নিংয়ে তোমাকে ফোন করবে। তো যখন দিন এবং তার দিনের একটা অংশ বোঝাবে তার আগে বসবে অন বসবে, তাহলে এখানে বসলো অন। ওকে, এরপরে দেখেন ও এখানে হবে না, যে লিখেছি ইনফর্ম হবে, এই জায়গাতেও হবে না, ইনফর্ম এটা থাকবে। ওকে, তাহলে এটা কি জানালাম, যখন ডে প্লাস পার্ট অফ দ্য ডে থাকবে। আবার হলিডে বোঝানোর ক্ষেত্রেও কিন্তু কি হবে অন বসবে। সেক্ষেত্রে কি হবে, এখানে হলিডে থাকবে কি উইথ ডে থাকবে, তাহলে হচ্ছে হলিডের সাথে কি থাকবে ডে থাকবে। তাহলে এইভাবে আপনি বলতে পারেন আই উইল সেলিব্রেট our wedding anniversary এটা হবে তাহলে কি হচ্ছে আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি কখন অন ক্রিসমাস ডে। তাহলে এখানে অন বোঝালে কি থাকবে ডে কথাটা উল্লেখ থাকতে হবে, কি থাকবে ডে কথাটা উল্লেখ থাকবে। এখানে মর্নিং বুঝেছি কিন্তু মানডে কথাটা আসছে, তার মানে ওয়ান কথাটা তখনই মানে প্রিপোজিশন তখনই ব্যবহার হবে কোনো সেন্টেন্সের মধ্যে যদি মানডে মর্নিং মানে ডে কথা উল্লেখ থাকতে হবে। ডে কথা উল্লেখ থাকলে তার আগে কি হবে প্রিপোজিশন অন বসবে। ওকে, তো এ ছিল টাইমে বোঝাতে কিভাবে অন প্রিপোজিশনটা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয় সেটা ছিল এটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাট কিভাবে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে বসে বা কখন বসে সেটা এখন দেখাবো। তো অ্যাট আমরা কি
কোন ক্ষেত্রে ব্যবহার করি? এটা খুবই স্পেসিফিক টাইম বোঝানোর জন্য। কখন? স্পেসিফিক টাইম বোঝানোর জন্য। তাহলে দেখেন আমি এগুলো তো বলছিলাম আমি হচ্ছে ফ্রাইডে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমি তো এখানে বলি যদি আমি অমুক টাইমে জন্মগ্রহণ করেছি, মানে আমি টাইমটাকে ফিক্সড করতেছি, তখন কীভাবে বলবো? আই ওয়াজ বর্ন অ্যাট 5 PM, মানে আমি 5টার সময় জন্মগ্রহণ করেছিলাম। যদি আমাকে কেউ টাইম জিজ্ঞেস করে যে তুমি কখন জন্মগ্রহণ করেছিলে, তখন আমি বলবো যে আই ওয়াজ বর্ন অ্যাট 5 PM, আমি বিকেল 5টায় জন্মগ্রহণ করেছিলাম। তার মানে কি বোঝাচ্ছে? যে একটা স্পেসিফিক টাইম বোঝাবে যখন, তার আগে বসবে অ্যাট প্রিপোজিশন। ক্লিয়ার? তারপরে কি বসবে? টাইম বোঝানোর ক্ষেত্রেও বসবে। ওকে, টাইম বোঝানোর ক্ষেত্রে কিভাবে দেখেন, একটা মুহূর্ত যখন বোঝাবে, খুবই একটা স্বল্প সময় বোঝাবে, যে হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের সময় সে উপস্থিত ছিল। হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যাক্সিডেন্ট। তার মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি মোমেন্ট কথাটা উল্লেখ থাকে, তার আগে প্রিপোজিশন বসবে অ্যাট, মানে স্বল্প একটা সময় বোঝালে। আবার কি বোঝালে হবে? যদি পার্টস অফ দ্য ডে, মানে আমি কি বলেছিলাম, পার্টস অফ দ্য ডে বোঝালেও কিন্তু সেখানে কি ইউজ করা যাবে? অ্যাট ইউজ হবে। কিভাবে দেখেন, কিন্তু এটা হবে কি একেবারে স্পেসিফিক। তাহলে হবে আই উইল কল ইউ অ্যাট নাইট, মানে আমি তোমাকে রাত্রে ফোন দেবো, মানে একটা স্পেসিফিক বুঝেছে না যে রাত্রে ফোন দেবো। কিন্তু এখানে আমি কি বলেছিলাম দেখেন, দে উইল ইনফর্ম ইউ অন মানডে মর্নিং, মানে সোমবার সকালে তোমাকে সে কি করবে? ইনফর্ম করবে। ঠিক আছে, এখানে বলেছিলাম দে উইল ইনফর্ম ইউ ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যাবেলায়। আর এখানে বলতেছি যে একবারে ফিক্সড করে বলতেছি তোমাকে রাত্রে কি আমি তোমাকে ফোন দিব। ওকে, তারপরে দেখেন হলিডের ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলেছিলাম, যে হলিডে যখন ডে কথা উল্লেখ থাকবে না, তখন আমরা অ্যাড ব্যবহার করব। কিভাবে দেখেন, আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি তাহলে আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি অ্যাট খ্রিস্টমাস। তাহলে কি হচ্ছে, আমি তোমাকে যে খ্রিস্টানদের যে বড়দিন আছে ওই দিনেই আমি আমার খ্রিস্টমাসের দিনে আমি আমার কি হচ্ছে ওয়েডিং অ্যানিভার্সারিটা কি করব? উদযাপন করব। দেখেন এই সেন্টেন্সটা আমি কিন্তু সব জায়গাতেই লিখছি। এখন আমি আপনাদের কম্পেয়ার করে একটু দেখাই। এখানে বলছে কি দেখেন, আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, এখানেও লিখছে আই উইল সেলিব্রেট আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। ওকে, এই পর্যন্ত কিন্তু তিনটা জায়গাতেই সেম আছে। তারপরে এখানে আমি প্রিপোজিশন লিখে দিয়েছি, এখানে কি অ্যাট খ্রিস্টমাস, মানে খ্রিস্টমাসের দিনেই। এখানে লিখছি ইন দ্য খ্রিস্টমাস। ওকে, আর এখানে লিখছি অন খ্রিস্টমাস ডে। তার মানে দেখেন যখন ফিক্সড বোঝাচ্ছি যে খ্রিস্টমাসের দিনেই, মানে এটা হলো কি ভেরি স্পেসিফিক। যখন একবার নির্দিষ্ট করে বোঝাবো তখন সেটা বসবে প্রিপোজিশন অ্যাট। আর এখানে দেখেন কি আছে, খ্রিস্টমাস ডে আছে, ডে থাকবে না, শুধু ওই দিনটা বোঝাবে। এখানেও কিন্তু ওই দিনটা, কিন্তু এখানে আমি বলে দিয়েছি ওই খ্রিস্টমাসের দিনে। ঠিক আছে, আমি ওই খ্রিস্টমাসের দিনে কিন্তু একদিন আগে পরে হলেও হতে পারে, এখানে কিন্তু কি স্পেসিফিক না যে একবারে ভেরি স্পেসিফিক সেটা না, একদিন আগে পরে হতে পারে। আর এখানে কিন্তু স্পেসিফিক। ওকে, আর অন কখন ব্যবহার হচ্ছে, যখন ওই দিনটার সাথে ডে কথা উল্লেখ থাকবে তখন প্রিপোজিশন বসবে অন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এ ছিল ইন, অন এবং অ্যাট টাইমের ক্ষেত্রে কিভাবে কোন জায়গায় ব্যবহার হয় সেটাই আমি আপনাদেরকে দেখালাম।
এখন আমি আপনাদেরকে দেখাবো এই ইন অন এবং অ্যাটটা লোকেশনের ক্ষেত্রে কখন কোন জায়গায় কীভাবে ব্যবহার করে থাকি। ওকে, এখন দেখেন আমি আপনাদেরকে দেখাবো লোকেশন বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ইন অন এবং অ্যাট কীভাবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আবার একটু স্মরণ করে দিই, ইনটা হচ্ছে সবসময় বিগার বা ইন জেনারেল ক্ষেত্রে ব্যবহার হয়, মানে বড় লোকেশন বোঝানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে অনটা হচ্ছে তার চেয়ে একটু ছোট, তার মানে হচ্ছে কি এটা স্মলার বা এটা হচ্ছে মর স্পেসিফিক, মানে এর চেয়ে একটু স্পেসিফিক হবে জায়গাটা যখন বোঝাবে। আর একটা অবশ্যই কি হবে, একটা ভেরি স্পেসিফিক, মানে একবার স্পেসিফিক করে বোঝাবে বা যেটা হবে খুবই স্মলেস্ট। তো চলুন কিভাবে এটা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে বসে সেটা আমি দেখাই। দেখেন, যেহেতু ইনটা আমার কি হবে, বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার হবে, তো আমরা যখন বিভিন্ন কান্ট্রি বোঝাবো তখন ব্যবহার হবে তার আগে কি ইন প্রিপোজিশন। যেমন যদি আমি বলি আমি বাংলাদেশে বসবাস করি, তাহলে কি বলবো, আই লিভ ইন বাংলাদেশ। তাহলে কি বলতেছি, আমি বাংলাদেশে বসবাস করি, আই লিভ ইন বাংলাদেশ। ওকে, আবার যখন সিটি থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, সিটি কথা শহরের কথা উল্লেখ থাকবে, তখনও আমরা ইন ব্যবহার করতে পারবো। যেমন যদি আমি বলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, তাহলে এখানেও দিলাম কি বাংলাদেশের আগে বসছে কি, মানে যেহেতু বড় জায়গার আগে কি বসে, ইন বসে, বাংলাদেশের আগে ইন বসলো প্রিপোজিশন। আবার ঢাকাও একটা বড় জায়গা, যেমন ঢাকা খালি বোঝাবো, তো ঢাকা তো আর ছোট জায়গা না, অনেক বড় জায়গা, তখনও কিন্তু প্রিপোজিশন ইন বসবে। এখন একটা সেন্টেন্সে যদি ঢাকা এবং বাংলাদেশ দুটো কথাই থাকে, তাহলে কোনটার আগে কি বসবে দেখেন, আমি একটু দেখাই। আমি যদি বলি আই লিভ ইন বাংলাদেশ, I live in Bangladesh at ঢাকা। যখন একটা সেন্টেন্সের মধ্যে দুইটা জায়গার নাম উল্লেখ থাকবে, সেখানে যদি দেশের নাম থাকে এবং কোন সিটির নাম থাকে, তাহলে দেশের নামের আগে বসবে প্রিপোজিশন ইন এবং সিটির নামের আগে বসবে কি অ্যাট। কিন্তু যদি শুধুমাত্র সিটি বোঝায় যে আমি ঢাকায় বসবাস করি, আমি রাজশাহীতে বা আমি কুমিল্লাতে, তখন বসবে ইন। তা আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন যে ইন প্রিপোজিশন বসে যখন ইনক্লোজ কোনো জায়গা বোঝাবে, মানে ছোট্ট একটা জায়গা বোঝাবে, তখনও কিন্তু কি বলবে, বসবে প্রিপোজিশন ইন বসবে। যেমন যদি বলি আই অ্যাম ইন আ কার, বা ট্যাক্সিও বলতে পারেন, কি ট্যাক্সি বা রুম, তখন হবে এ থাকবে না আর কি, আই অ্যাম ইন আর রুম বলতে পারেন। ওকে, তাহলে দেখেন যখন একটা ইনক্লোজ জায়গা বোঝাবে তখন কি হবে, সেই সেন্টেন্সে বা সেই ইনক্লোজ জায়গাগুলোর পূর্বে কীভাবে প্রিপোজিশন ইন বসবে। তাহলে আই অ্যাম ইন এ কার বা আই অ্যাম ইন আ ট্যাক্সি বা রুম। কেন ট্যাক্সি বা কারের ক্ষেত্রে ইন বসলো, দেখেন যেই এটা কিন্তু একটা কি ট্রান্সপোর্টও, ঠিক আছে, বা এই রুম। আমি যদি বলি যে কোনো জায়গায় বেড়াতে গেছি বা ঘুরতে গেছি কোনো ভিজিটে, তখন দেখা যাচ্ছে রুম কি 3-4 জন মিলে কিন্তু শেয়ার খুবই কম করা হয়, একটা ফ্যামিলি থেকে নেওয়া হয়। বা ট্যাক্সি বা কারগুলো আমরা কিন্তু যদি ভাড়াতে নিই, তো একজন নেয়, 5-6 জন বা 10 জন মিলে কিন্তু এটা কি না হয়, ভাড়ায় নেওয়া হয় না। এই জন্য এই ছোট জায়গাগুলোর আগে বসবে কি ইন বসবে, ঠিক আছে। তাহলে এইগুলো ইন বসবে এই জায়গাগুলো বোঝানোর ক্ষেত্রে। এখন আসেন অন বসবে, তাহলে কখন অন বসবে, যদি আমি বলি না যে আমার রাস্তা যদি বুঝাই, রাস্তা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু কি হয়, অন ব্যবহার হয়ে থাকে। যেমন যদি বলি আই অ্যাম অন দ্য রোডও বলতে পারি বা স্ট্রিট বলতে পারি, রোড অথবা স্ট্রিট, আমি রাস্তা। আমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কোথায়, তখন আমি বলতেছি কি আই এম অন দ্য রোড বা আই এম অন দ্য স্ট্রিট। ওকে, তারপরে দেখেন যখন এভিনিউ বোঝাবে, এভিনিউ বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আপনারা কি ব্যবহার করবেন, অন, যে হি ইজ অন দ্য 5th এভিনিউ, মানে সে 5 নম্বর এভিনিউয়ে আছে। যে একটা সড়কের কথা বলছি, যে ও কোথায় আছে, তো ওই এভিনিউ আছে, হি ইজ অন দ্য 5th এভিনিউ। ওকে, তারপরে কি হচ্ছে, সারফেস বোঝানোর ক্ষেত্রেও কি হয়,
অন ব্যবহার হয়। কীভাবে? যদি বলি দে আর অন দ্য ফ্লোর, বা এটা বলতে পারেন দে আর অন দ্য টপ ফ্লোর, মানে উপরের তলায় আছে, সেক্ষেত্রেও আপনি কি ব্যবহার করতে পারবেন? অন ব্যবহার করবেন। তাহলে অন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? সারফেস বোঝানোর ক্ষেত্রেও কি ব্যবহার হচ্ছে? অন, দে আর অন দ্য ফ্লোর। ওকে, তারপরে কি কোন জায়গায় ব্যবহার হয়? ট্রান্সপোর্টের ক্ষেত্রেও আমরা কি এই অন ব্যবহার করি। এই যে এটার যেভাবে ব্যবহার করছি এখানেও হবে, কিন্তু এখানে হবে কি, এটা ছোট, যে এটা ইনক্লোজ স্পেস বোঝাবে, সেখানে ইন, মানে সেই ইনক্লোজ জায়গা প্লেসের পূর্বে ইন, আর যখন বড় প্লেস বোঝাবে বা ট্রান্সপোর্টটা বড় বোঝাবে তখন সেখানে হবে অন হবে। যেমন যদি বলি যে উই আর অন দ্য বোট, উই আর অন দ্য বোট। কারণ দেখেন বোট কখনো একজনের হয় না, এই বোটগুলো অনেকে একসঙ্গে ভাড়া নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় বা ভাড়ায় চালিত হয়, এই জন্য এখানে ব্যবহার হবে অন। আপনি ট্রেন দিতে পারেন, বাস দিতে পারেন, লঞ্চ দিতে পারেন, এয়ার দিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রেও আপনার কি ব্যবহার হয়? অন ব্যবহার হয়। যদি কেউ বলে এই তুমি কি করতেছো, তা আমি হয়তো ফোনে কারোর সাথে কথা বলতেছি, তখন আমি বলবো যে আমি ফোনে আছি, আমি এই কাজটা করতে পারবো না, বা তুমি এটা অন্য কাউকে দিয়ে করে নাও, আমি একটু ফোনে আছি, বা আমি টিভি দেখতেছি, তুমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করে নাও। তখন হবে কি, কমিউনিকেশনের ক্ষেত্রে টিভি, রেডিও, ফোন এগুলোর আগে প্রিপোজিশন কি বসে? অন বসে। তাহলে আই এম ওয়াচিং মুভি, আমি মুভি দেখতেছি। কোথায় মুভি দেখতেছি? অন দ্য টিভি, টিভিতে আমি মুভি দেখতেছি। তাহলে এটা একটা কি, কমিউনিকেশন একটা মাধ্যম, এজন্য এই কমিউনিকেশন মাধ্যমের আগে সবসময় কি বসে? প্রিপোজিশন অন বসে। তাহলে প্রিপোজিশন অন বসে। ওকে, তাহলে এই ছিল লোকেশন বোঝানোর ক্ষেত্রে অন কিভাবে বিভিন্ন জায়গায় বসে সেটা দেখালাম। এখন দেখেন লোকেশনের ক্ষেত্রে অ্যাট কিভাবে ব্যবহার হয়, এই প্রিপোজিশনটা কোন জায়গায় ব্যবহার হয় সেটা দেখাবো। যদি বলি যে আই এম অ্যাট 175 স্ট্রিট বা রোডও বলতে পারেন, মানে আমি 175 নম্বর স্ট্রিটে আসি, তখন আমরা ব্যবহার করব কি? অ্যাট। আবার স্পেসিফিক লোকেশন বোঝানোর ক্ষেত্রে অ্যাট সবচাইতে বেশি ব্যবহার হয়। কখন? স্পেসিফিক লোকেশন বোঝানোর ক্ষেত্রে। যেমন হি ইজ অ্যাট অফিস, এটা কি স্পেসিফিক লোকেশন না? সে অফিস আছে, মানে স্পেসিফিক। বা যদি বলি হি ইজ অ্যাট স্টেশন, হি ইজ অ্যাট এয়ারপোর্ট, হি ইজ অ্যাট ইউনিভার্সিটি, হি ইজ অ্যাট হোম, এই কথাগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। তো এইভাবে লোকেশন বোঝানোর ক্ষেত্রে ইন, অন, অ্যাট এই প্রিপোজিশনগুলো ব্যবহার হয়ে থাকে। তো ইন, অন, অ্যাট, লোকেশন এবং টাইম বোঝানোর ক্ষেত্রে কখন এই প্রিপোজিশনগুলো ব্যবহার হয়, যে যে জায়গাগুলো ব্যবহার হয় আমি সবগুলোই কভার করার চেষ্টা করেছি, সবগুলোই দেখেছি। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে না এগুলো ছাড়াও অন্য কোনো জায়গায় ব্যবহার হয় বা জানার দরকার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে আবার আলোচনা করার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।